ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার। আজকের ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাইয়ের ছন্দ এবং কবিতাগুলো কোথায় পায়, যেগুলো ট্রেন্ডিং বা বাস্তব চিত্রের উপরে। অনেকেরই মূলত কথা ছিল, যেহেতু এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে, চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো যেটা কথা ছিল যে বিল্লাল ভাইয়ের মতো গল্প কোথায় পাবেন, বা ছন্দ বা কবিতা যেটাই বলেন না কেন, তো এই নিয়ে মূলত আমাদের কিন্তু অলরেডি ভিডিও আছে। তারপরে অনেকে যে কমেন্টটা করছেন তারা কিন্তু ঠিকভাবে রেজাল্ট পাচ্ছেন না। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, অবশ্যই আপনি আপনার ফোনে যদি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল থাকে সেটাকে আনইনস্টল করবেন, করার পর প্লে স্টোর থেকে ওটাকে আবার ইনস্টল করবেন, অথবা আপনি জিনিসটাকে আপডেট করে নিতে পারেন। ওকে, তো আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং যে ওয়েটা আছে আমরা সঠিক ওয়েটাকে দেখাই দিব। আশা করি বিল্লাল ভাইয়ের মতো ছন্দ আপনারাও লিখতে পারবেন। কিন্তু বিল্লাল ভাইয়ের হিসাবটা একটু ভিন্ন, বা অনেকে যেহেতু সে এরকম ছন্দ বলতে বলতে অভ্যস্ত, তখন সে কিন্তু নিজে থেকে অনেকটা তৈরি করে বলতে গেলে চলে। ওকে, তো আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে আসার পর আমরা জাস্ট বলবো এখানে, ওকে, গ্রামের, আমি জাস্ট এরা দেখানোর জন্য বলবো। ওকে, গ্রামের গরিব ছেলেকে নিয়ে 5 লাইনের একটি ছন্দ লিখে দাও। ওকে, জাস্ট এখান থেকে আমরা দিলে হবে, লিখে দাও। ওকে, জাস্ট গ্রামের গরিব ছেলেকে নিয়ে 5 লাইনের ছন্দ লিখে দাও। ওকে, দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে ছন্দটি লিখে দিয়েছে যে গ্রামের পথে হাঁটে সে, পায়ে নেই জুতো, হাতে কুড়ায় শুকনো কাঠ, বুকে সাহস কত, চোখে তার স্বপ্ন ভরা, বড় হবে একদিন, মাটির ঘরে আলো জ্বালায়, আশা রাখে বিনিময় বিনা। ওকে, তো এইভাবে মেন বিষয় গিয়ে আপনার কমান্ড অনুযায়ী কিন্তু কাজ করবে। ওকে, কি এখানে চাচ্ছেন বা কি লিখছেন সেটা আপনাকে একটু বুঝতে হবে। এবং এখানে আমি যদি লিখি যে আরও লিখে দাও, ওকে, আরও লিখে দাও। ওকে, জাস্ট যদি বলার পরে দেখবেন যে এই কমান্ড অনুযায়ী নিচে আরও কয়েকটি ছন্দ তারা লিখে দিবে। ওকে, যেহেতু পয়েন্ট আকারে দিচ্ছে তার মানে এখানে বেশ কিছু দিবে, এখানে দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু দেখেন 5 লাইনের। ওকে, দেখেন ভিন্ন ভিন্ন ছন্দ বা কবিতা যেটাই বলেন না কেন, এখানে তারা যেটা 3টা লিখে দিচ্ছে, আপনি যদি আরও বলেন আরও লিখে দিব। ওকে, তো আপনি যদি কোনো বর্তমান পরিস্থিতির উপরে, তো আমি এখানে জাস্ট লিখব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 6 লাইনের। ওকে, 6 লাইনের 3টা গল্প লিখে দাও। ছন্দ বা কবিতা। ওকে, ছন্দ লিখে দাও, জাস্ট সেন্ড করব। লেখা হলে সেন্ড করবেন। তো সেন্ড করার পর এখানে জাস্ট আমরা দেখব সে কি লিখে এখানে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর রাজনীতি ও জনজীবন। সে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, যেহেতু রাজনীতির, রাজপথে আজ উত্তাপ বেশি, ভোটে ভেসে স্বপ্ন, নেতা বলে শান্তি চাই, মাঠে নামে হিংসার রূপ। ওকে, দেখতে পাচ্ছেন। এবং 2 নম্বরটি লিখছে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ। ওকে, এবং 3 নম্বর লিখছে তরুণ সমাজ ও আশা। ওকে, তো এগুলো কিন্তু সবই পরিস্থিতির অনুযায়ী কিন্তু আপনারা দেখবেন যে তরুণরা আজ চাকরি খোঁজে, ডিগ্রি হাতে বেকার। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা নিখুঁতভাবে কিন্তু লিখে দিচ্ছে। ওকে, তো এইভাবে মেইন বিষয় কি, যখন যেই পরিস্থিতিটা চলে তার উপরে ভিত্তি করে যদি কন্টেন্ট তৈরি করেন, অনেকটা ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবেই মূলত বিল্লাল ভাই বলেন বা যারা অনেকে আছে যারা নতুন অবস্থায়, বা এখান থেকে কিন্তু অনেকটা হেল্প নিয়ে থাকে। ওকে, যদি বুঝতে পারেন তাহলে আশা করি এখান থেকে আপনি ভালো কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন, এবং এখান থেকে কিছু ছন্দ বা কবিতা সুন্দর সুন্দর কালেক্ট করে নিতে পারবেন, এবং বাকিটা আপনি আপনার মেধার উপর ভিত্তি করে তৈরি করে নিতে পারবেন। ওকে, তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।